হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা ডাব্লিউবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 273 নিয়ে আলোচনা করব। তো ডিরেক্টলি জিকেতে চলে যাচ্ছি। নাম্বার 1, বাবরের জীবনী তুজুকি বাবরি বা বাবরনামা কোন ভাষায় রচিত? তো বাবরের জীবনী তুজুকি বাবরি বা বাবরনামা তুর্কি ভাষায় রচিত। নেক্সট নাম্বার 2, কে আইনি আকবরী রচনা করেন? তো আইনি আকবরী রচনা করেন আবুল ফজল। নেক্সট নাম্বার 3, কোন মুঘল সম্রাট দ্বীন-ই ইলাহির প্রবর্তন করেন? তো যে মুঘল সম্রাট দ্বীন-ই ইলাহির প্রবর্তন করেন তিনি হচ্ছেন আকবর। নেক্সট নাম্বার 4, কোন ইংরেজকে জাহাঙ্গীর খান উপাধি দিয়েছিলেন? তো যে ইংরেজকে জাহাঙ্গীর খান উপাধি দিয়েছিলেন তিনি হচ্ছেন উইলিয়াম হকিন্স। নেক্সট নাম্বার 5, কোন যুদ্ধের মাধ্যমে ভারতে মুঘল শাসনের সূচনা হয়? তো প্রথম পানিপথের যুদ্ধ, যা 1526 খ্রিস্টাব্দে হয়েছিল, তার মাধ্যমে ভারতে মুঘল শাসনের সূচনা হয়। নেক্সট নাম্বার 6, প্রথম পানিপথের যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল? তো প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে 1526 খ্রিস্টাব্দে। নেক্সট নাম্বার 7, কোন মুঘল সম্রাট প্রথমবার নিজের সাম্রাজ্যকে প্রদেশে বিভক্ত করেন? তো যে মুঘল সম্রাট প্রথমবার নিজের সাম্রাজ্যকে প্রদেশে বিভক্ত করেন তিনি হচ্ছেন আকবর। নেক্সট নাম্বার 8, নিম্নলিখিত কোনটি মনসবদারের অধীনে বাহিনী গঠন করতো না? তো মনসবদারের অধীনে বাহিনী গঠন করতো না বন্দুকধারী সৈনিকরা। নেক্সট নাম্বার 9, মুঘল শাসনের সময় একটি বিশেষ ধরনের চিত্রশিল্পের উৎকর্ষতা অর্জিত হয়, সেটি কি? তো মুঘল শাসনের সময় একটি বিশেষ ধরনের চিত্রশিল্পের উৎকর্ষতা অর্জিত হয়, তাকে বলা হয় অনুচিত্র। নেক্সট নাম্বার 10, রাজকীয় প্রথা কারখা দর্শন চালু করেন কোন মুঘল সম্রাট? তো রাজকীয় প্রথা কারখা দর্শন চালু করেন যে মুঘল সম্রাট তিনি হচ্ছেন সম্রাট আকবর। নেক্সট নাম্বার 11, কোন মুঘল শাসক রামমোহন রায়কে রাজা উপাধি দেন ও তাকে ইংল্যান্ডে যেতে অনুরোধ করেন? তো যে মুঘল শাসক রামমোহন রায়কে রাজা উপাধি দেন এবং তাকে ইংল্যান্ডে যেতে অনুরোধ করেন তিনি হচ্ছেন দ্বিতীয় আকবর। নেক্সট নাম্বার 12, মুঘলদের সরকারি ভাষা কী ছিল? তো মুঘলদের সরকারি ভাষা ছিল ফার্সি। নেক্সট নাম্বার 13, কে বাবরকে ভারত আক্রমণের আমন্ত্রণ জানান? তো যিনি বাবরকে ভারত আক্রমণের আমন্ত্রণ জানান তিনি হচ্ছেন দৌলত খাঁ লোদি। নেক্সট নাম্বার 14, কার আমলে প্রচলিত তামার মুদ্রার ছিল দাম? তো যার আমলে প্রচলিত তামার মুদ্রা ছিল দাম, অর্থাৎ দাম এটা হচ্ছে নাম একটা মুদ্রার, ঠিক আছে, সেটা হচ্ছে শেরশাহের আমলে ছিল। নেক্সট নাম্বার 15, কোন মুঘল সম্রাট তার রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেন? তো যে মুঘল সম্রাট তার রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেন তিনি হচ্ছেন শাহজাহান। নেক্সট নাম্বার 16, কোন মুঘল সম্রাট সুন্নি মুসলমানদের কাছে জিন্দা পীর নামে পরিচিত? তো যে মুঘল সম্রাট সুন্নি মুসলমানদের কাছে জিন্দা পীর নামে পরিচিত তিনি হচ্ছেন ঔরঙ্গজেব। নেক্সট নাম্বার 17, জাহাঙ্গীরের সমাধি কোথায় অবস্থিত? তো জাহাঙ্গীরের সমাধি সিমলায় অবস্থিত, যা ভারতের কাছে সিরাজাবাদে। নেক্সট নাম্বার 18, দ্বিতীয় পানিপথের যুদ্ধ কবে হয়েছিল? তো দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল 5ই নভেম্বর 1556 খ্রিস্টাব্দে। নেক্সট নাম্বার 19, হুমায়ুন নামার রচয়িতা কে? তো হুমায়ুন নামার রচয়িতা হচ্ছেন গুলবদন বেগম। নেক্সট নাম্বার 20, কোন মুঘল সম্রাটের রাজত্বে রামচরিত মানস রচিত হয়? তো রামচরিত মানস রচিত হয় আকবরের আমলে। নেক্সট নাম্বার 21, রামচরিত মানসের রচয়িতা কে? তো রামচরিত মানসের রচয়িতা হচ্ছেন তুলসী দাস। নেক্সট নাম্বার 22, কোন মুঘল সম্রাট তাজমহল নির্মাণ করেছিলেন? তো তাজমহল নির্মাণ করেছিলেন শাহজাহান। নেক্সট নাম্বার 23, টোডরমল কোন বিভাগের মন্ত্রী ছিলেন? তো টোডরমল ছিলেন অর্থনীতির মন্ত্রী। নেক্সট নাম্বার 24, আগ্রায় মতি মসজিদ কে নির্মাণ করেন? তো আগ্রায় মতি মসজিদ নির্মাণ করেন শাহজাহান। নেক্সট নাম্বার 25, কোন হিন্দু দ্বীন-ই ইলাহি গ্রহণ করেন? তো দ্বীন-ই ইলাহি গ্রহণ করেন যে হিন্দু তিনি হচ্ছেন বীরবল। নেক্সট নাম্বার 26, নাদির শাহ কার আমলে ভারত আক্রমণ করেন? তো নাদির শাহ মোহাম্মদ শাহের আমলে ভারত আক্রমণ করেন 1739 খ্রিস্টাব্দে। নেক্সট নাম্বার 27, কোন সম্রাট বাংলায় পর্তুগিজদের দমন করেন? তো বাংলায় পর্তুগিজদের দমন করেন শাহজাহান। নেক্সট নাম্বার 28, টোডরমল কে ছিলেন? তো টোডরমল ছিলেন আকবরের রাজস্ব মন্ত্রী।
নেক্সট নাম্বার 29, খানুয়ার যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়? তো খানুয়ার যুদ্ধ সংগঠিত হয় বাবর ও মেবারের রাণা সংগ্রাম সিংহের মধ্যে 1527 খ্রিস্টাব্দে। নেক্সট নাম্বার 30, তুজুকি বাবরি বা বাবরনামার রচয়িতা কে? তো তুজুকি বাবরি বা বাবরনামার রচয়িতা হচ্ছেন বাবর নিজেই। নেক্সট নাম্বার 31, কার শাসনকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে প্রথম বাণিজ্য কুঠি নির্মাণ করেন? তো যার শাসনকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে প্রথম বাণিজ্য কুঠি নির্মাণ করেন তিনি হচ্ছেন জাহাঙ্গীরের আমলে। নেক্সট নাম্বার 32, কোন মুঘল সম্রাট হিন্দি ভাষায় বহু সঙ্গীত রচনা করেছিলেন? তো হিন্দি ভাষায় বহু সঙ্গীত রচনাকারী মুঘল সম্রাট হচ্ছেন জাহাঙ্গীর। নেক্সট নাম্বার 33, কোন মুঘল মন্ত্রী অর্থ প্রদানকারী সেনাধ্যক্ষও ছিলেন? তো যে মুঘল মন্ত্রী অর্থ প্রদানকারী সেনাধ্যক্ষও ছিলেন তিনি হচ্ছেন মীর বকশী। নেক্সট নাম্বার 34, কোন মুঘল বাদশাহ পাঠাগারের সিঁড়ি থেকে পড়ে মারা যান? তো পাঠাগারের সিঁড়ি থেকে পড়ে মৃত্যু হয় যে মুঘল বাদশাহ তিনি হচ্ছেন নাসিরুদ্দিন মোহাম্মদ হুমায়ুন। সেটা ঘটেছিল 1556 খ্রিস্টাব্দে। নেক্সট নাম্বার 35, কোন মুঘল বাদশাহ পঞ্চম শিখ গুরু অর্জুনকে হত্যা করেন? তো যে মুঘল বাদশাহ পঞ্চম শিখ গুরু অর্জুনকে হত্যা করেন তিনি হচ্ছেন জাহাঙ্গীর 1606 খ্রিস্টাব্দে। নেক্সট নাম্বার 36, কে ভারতে সুর রাজবংশের প্রতিষ্ঠা করেন? তো ভারতে সুর রাজবংশের প্রতিষ্ঠা করেন শের শাহ, যাকে ফরিদ খাঁ বলা হয়। নেক্সট নাম্বার 37, কোন মুঘল বাদশাহ সতী প্রথা নিষিদ্ধ করেন যতক্ষণ না নিজে বিধবা হন? তো যে মুঘল বাদশাহ সতী প্রথা নিষিদ্ধ করেন যতক্ষণ না নিজে বিধবা হন তিনি হচ্ছেন আকবর। নেক্সট নাম্বার 38, কোন মুঘল বাদশাহ আসপা চালু করেছিলেন? তো যে মুঘল বাদশাহ আসপা এবং আসপা চালু করেছিলেন তিনি হচ্ছেন জাহাঙ্গীর। নেক্সট নাম্বার 39, 1540 খ্রিস্টাব্দে কনৌজের যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল? তো 1540 খ্রিস্টাব্দে কনৌজের যুদ্ধ সংগঠিত হয়েছিল শের শাহ ও হুমায়ুনের মধ্যে। নেক্সট নাম্বার 40, কত খ্রিস্টাব্দে এবং কে হুগলি থেকে পর্তুগিজদের বিতাড়িত করেছিল? তো 1631 খ্রিস্টাব্দে কাসিম খাঁ পর্তুগিজদের বিতাড়িত করেছিল হুগলি থেকে। নেক্সট নাম্বার 41, কোন মুঘল বাদশার আমলে ভারতের তামাক ব্যবহারের প্রচলন হয়? তো ভারতে তামাক ব্যবহারের প্রচলন হয় আকবরের আমলে। নেক্সট নাম্বার 42, মুঘল যুগে নির্মিত কোন মসজিদটি পিয়ার্ল মস্কিউ নামে পরিচিত? তো মুঘল যুগে নির্মিত যে মসজিদটি পিয়ার্ল মস্কিউ নামে পরিচিত সেটা হচ্ছে আগ্রার মতি মসজিদ। নেক্সট নাম্বার 43, আকবর অনুসৃত সর্বধর্ম সহিষ্ণুতার নীতি কী নামে খ্যাত? তো আকবর অনুসৃত সর্বধর্ম সহিষ্ণুতার নীতি যে নামে খ্যাত তা হচ্ছে সুল-ই-কুল। নেক্সট নাম্বার 44, কত খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধ হয়? তো হলদিঘাটের যুদ্ধ হয় 1576 খ্রিস্টাব্দে। নেক্সট নাম্বার 45, হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়? তো হলদিঘাটের যুদ্ধ সংগঠিত হয় আকবরের সেনাপতি মানসিংহ ও আসিফ খাঁ এবং রানা প্রতাপের মধ্যে। নেক্সট নাম্বার 46, কে বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন? তো বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন আদিল শাহের সেনাপতি হিমু। নেক্সট নাম্বার 47, কোন শাসক সর্বপ্রথম ঘোড়ার পিঠে ডাক চলাচলের ব্যবস্থা চালু করেন? তো যে শাসক সর্বপ্রথম ঘোড়ার পিঠে ডাক চলাচলের ব্যবস্থা চালু করেন তিনি হচ্ছেন শের শাহ। নেক্সট নাম্বার 48, কোন রাজস্ব ব্যবস্থা বন্দোবস্ত ব্যবস্থা নামে পরিচিত? তো যে রাজস্ব ব্যবস্থা বন্দোবস্ত ব্যবস্থা নামে পরিচিত ছিল তা হচ্ছে জবাতি ব্যবস্থা। নেক্সট নাম্বার 49, পাদশাহনামায়ের রচয়িতা কে? তো পাদশাহনামায়ের রচয়িতা হচ্ছেন আব্দুল হামিদ লাহোরি। নেক্সট নাম্বার 50, কোন মুঘল বাদশাহের শাসনকালে সিয়াহি কলম নামে নতুন চিত্রশৈলী উদ্ভব হয়? তো যে মুঘল বাদশাহের শাসনকালে সিয়াহি কলম নামে নতুন চিত্রশৈলী উদ্ভব হয় তিনি হচ্ছেন শাহজাহানের আমলে। নেক্সট নাম্বার 51, কোন মুঘল সম্রাটের স্ত্রী ছিলেন মমতাজ মহল? তো মমতাজ মহল ছিলেন শাহজাহানের স্ত্রী। নেক্সট নাম্বার 52, আকবরের রাজসভার কোন শিল্পীকে জারিন কলম বা
স্বর্ণকলম উপাধি দেওয়া হয়? তো আকবরের রাজসভার যে হস্তশিল্পীকে জারিন কলম বা স্বর্ণকলম উপাধি দেওয়া হয় তিনি হচ্ছেন মোহাম্মদ হুসেন। নেক্সট নাম্বার 53, কোন মুঘল শাসক গুজরাট জয়ের স্মৃতির উদ্দেশ্যে লিন্দা দরওয়াজা নির্মাণ করেন? তো যে মুঘল শাসক গুজরাট জয়ের স্মৃতির উদ্দেশ্যে লিন্দা দরওয়াজা নির্মাণ করেন তিনি হচ্ছেন আকবর। নেক্সট নাম্বার 54, আকবর কাকে খান ই খানান উপাধিতে ভূষিত করেন? তো আকবর খান ই খানান উপাধিতে ভূষিত করেন বৈরাম খাঁকে। নেক্সট নাম্বার 55, ঔরঙ্গজেবের কোন সেনাপতি পূর্ব ভারতের আহোম রাজ্য জয় করেন? তো ঔরঙ্গজেবের যে সেনাপতি পূর্ব ভারতের আহোম রাজ্য জয় করেন তিনি হচ্ছেন ডক্টর মীর জমলা। নেক্সট নাম্বার 56, কোন রাজপুতরা প্রথম স্বেচ্ছায় আকবরের বশ্যতা স্বীকার করেন? তো যে রাজপুতরা প্রথম স্বেচ্ছায় আকবরের বশ্যতা স্বীকার করেন তারা হচ্ছেন কচ্ছ। নেক্সট নাম্বার 57, কোন মুঘল স্থাপত্যের একটি অনন্য বৈশিষ্ট্য হলো তার দৈর্ঘ্য ও প্রস্থ সমান? তো যে মুঘল স্থাপত্যের একটি অনন্য বৈশিষ্ট্য হচ্ছে তার দৈর্ঘ্য ও প্রস্থ সমান, সেটা হচ্ছে তাজমহল। নেক্সট নাম্বার 58, কে প্রয়াগ শহরকে এলাহাবাদ বা আল্লাহের শহর নাম দিয়েছিল? তো প্রয়াগ শহরকে এলাহাবাদ বা আল্লাহের শহর নাম দিয়েছিল আকবর। নেক্সট নাম্বার 59, কোন মুঘল যুবরাজ ভগবদ্গীতার ফরাসি অনুবাদ করেন? তো যে মুঘল যুবরাজ ভগবদ্গীতার ফরাসি অনুবাদ করেন এটা কিন্তু পাওয়া যায়নি, এটা মিসিং আছে। নেক্সট চলে যাচ্ছি নাম্বার 60, কার রাজত্বকালে যাবতী ভূমি ব্যবস্থার প্রচলন হয়? তো যাবতী ভূমি ব্যবস্থার প্রচলন হয় আকবরের রাজত্বকালে। নেক্সট নাম্বার 61, কে এলাহাবাদ ফোর্ট স্থাপন করেন? তো এলাহাবাদ ফোর্ট স্থাপন করেন আকবর। নেক্সট নাম্বার 62, কোন মুঘল শাসক প্রিন্স অফ বিল্ডার্স নামে খ্যাত? তো প্রিন্স অফ বিল্ডার্স নামে খ্যাত শাহজাহান। নেক্সট নাম্বার 63, কোন মুঘল শাসক রঙ্গিলা বাদশাহ নামে পরিচিত? তো রঙ্গিলা বাদশাহ নামে পরিচিত মোহাম্মদ শাহ। নেক্সট নাম্বার 64, কার আমলকে মুঘল শাসনের সুবর্ণযুগ বলা হয়? তো মুঘল শাসনের সুবর্ণযুগ বলা হয় শাহজাহানের আমলকে। নেক্সট নাম্বার 65, কে নবম শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করেন? তো নবম শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করেন ঔরঙ্গজেব। নেক্সট নাম্বার 66, কোন মুঘল শাসক কত্থক নৃত্যশিল্পী ছিলেন? তো যে মুঘল শাসক কত্থক নৃত্যশিল্পী ছিলেন তিনি হচ্ছেন মোহাম্মদ শাহ। নেক্সট নাম্বার 67, কোন মুঘল শাসকের কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা বিহার ওড়িশার দেওয়ানি লাভ করেন 1765 খ্রিস্টাব্দে? তো যে মুঘল শাসকের কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা বিহার ওড়িশার দেওয়ানি লাভ করেন তিনি হচ্ছেন দ্বিতীয় শাহ আলম এনার থেকে। নেক্সট নাম্বার 68, জাহাঙ্গীরের আমলে দুইজন বিখ্যাত চিত্রকর কে ছিলেন? তো জাহাঙ্গীরের আমলে দুইজন বিখ্যাত চিত্রকর ছিলেন বিশেন দাস ও ওস্তাদ মনসুর। নেক্সট নাম্বার 69, ইকবালনামা গ্রন্থের রচয়িতা কে? তো ইকবালনামা গ্রন্থের রচয়িতা হচ্ছেন মুতবিদ খাঁ। নেক্সট নাম্বার 70, ভারতে শেষ মুঘল বাদশাহ কে ছিলেন? তো ভারতের শেষ মুঘল বাদশাহ ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ 1862 খ্রিস্টাব্দে। তো এই ছিল 70টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা আমাদের ডাব্লিউবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 273 নিয়ে। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দিতে ভুলবেন না। ধন্যবাদ।